মায়ানমারের একটা খেলা অনেক দিন যাবৎ দেখি ওরা এখানে এসে এই খেলাটা খেলে। এতদিন এই খেলাটা সম্পর্কে জানার তেমন আগ্রহ হয় নাই। তো আজকে জানার জন্য খেলাটা সম্পর্কে জানার জন্য ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে খেলাটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম। তো ওরা ওদের মধ্যে থেকে একজন বলল আমাকে যে এই খেলাটার নাম হচ্ছে চিনলুন, আর এটা নাকি ওদের দেশের জাতীয় খেলা। আগে এই খেলাটার কোনো জয় পরাজয় হার জিতের কোনো সিস্টেম ছিল না দীর্ঘদিন যাবৎ। আগের ওইভাবেই ওরা খেলে আসতেছিল, কিন্তু আধুনিকতার এই যুগে এসে ওরা খেলাটার ধরন কিছুটা পরিবর্তন করছে। যেমন আগে 6 জনের একটা দলে গোল হয়ে ওরা বলটাকে সবসময় উপরে রাখার চেষ্টা করত, এবং যে যার মতো করে চেষ্টা করতো উপরে রাখার, বলটা যেন মাটিতে না পড়ে। আর এখন এসে আধুনিকতার এই যুগে এসে ওরা একটু চেঞ্জ করছে, সেটা হচ্ছে এখন মাঝখানে নেট দিয়ে ওরা তিনজন বলটাকে খেলে, সবাই চেষ্টা করে বলটা যেন উপরে থাকে। আর এখন 15 পয়েন্টের খেলা ওরাই করছে আর কি। আমরা আমাদের দেশে যেমন ভলিবল খেলি, ওরা এই খেলাটা ওইভাবে আর কি সিস্টেম করছে। সব মানে 15 পয়েন্ট যারা পাবে তারা জিতবে, এই সিস্টেম করে এখন এই খেলাটা ওরা খেলে। আর ওরা যে বলটা দিয়ে খেলতেছে, এই বলটা হচ্ছে একটা বাঁশের তৈরি। বাঁশ দিয়ে তৈরি হলেও বলটা একেবারে হালকা, আর খুব স্বাভাবিকভাবেই ফুটবলের মতোই পা দিয়ে লাথি মারলেও কোনো ব্যথা লাগে না, মাথা দিয়ে হেড করলেও কোনো ব্যথা লাগে না। খুব স্বাভাবিকভাবেই মানে ফুটবলের মতোই মাটিতে পড়লে ড্রপ দিচ্ছে, মাথা দিয়ে হেড করা যাচ্ছে। কিন্তু বাঁশের তৈরি, খুবই আশ্চর্যের ব্যাপার যে বাঁশ দিয়ে এমন একটা বল বানাইছে ওরা। এই খেলাটা হচ্ছে 6 জনের একটা টিম বা 6 জন মিলে খেলে। সকলেরই একটাই উদ্দেশ্য যে বলটা যেন মাটিতে না পড়ে। সকলকে মিলে চেষ্টা করতে হবে সবসময় বলটা পা দিয়ে এবং মাথা দিয়ে উপরে রাখার। বলটার সাইজ খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, টেনিস বলের চাইতে একটু বড়। এই খেলার পিছনে নাকি অনেক বড় ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এটাকে ওরা শুধু খেলা মনে করে না, এটা ওদের কাছে শিল্প বা একটা ঐতিহ্য মনে করে ওরা। এটা নাকি অনেক আগের, 15 থেকে 1600 বছর আগের একটা খেলা। তখনকার রাজা বাদশাদের দরবারে এই খেলাটা খেলা হতো, বা ধর্মীয় উৎসবে বড় বড় মেলার অনুষ্ঠানে এই খেলাটা খেলা হতো। এখনও নাকি ওদের দেশে বড় বড় মেলা হলে মেলায় এই খেলাটা খেলা হয়। এই খেলাটায় মেয়েরাও নাকি খেলতে পারে ওদের সাথে। মেয়েরা ছেলেরা একসঙ্গে অথবা আলাদা আলাদাভাবেও এই খেলাটা খেলতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই খেলাটা যে যত ভালো কিক মারতে পারবে বলটাকে, যে যত ভালো লাথি দিতে পারবে, তার ডিমান্ড তত বেশি, মানে সে তত ভালো প্লেয়ার হিসাবে গণ্য, সে তত ভালো প্লেয়ার হিসাবে গণ্য হবে। তো যাই হোক, ওদের সম্পর্কে, মায়ানমারের খেলার সম্পর্কে জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর ওদের দেশ সম্পর্কেও অনেক কিছু শেয়ার করলো। ওদের দেশের পরিস্থিতি ভালো না, দেশে ওরা অনেকেই যাইতে পারে না, দেশে গেলে আর আসতে পারবে না। তারপরে দেশের বর্তমান যে সরকার আছে ওদের, সেই সরকারকে ওরা সাপোর্ট করে না, জোর করে আছে। ওরা এখানে যারা আছে কেউ এই সরকারকে পছন্দ করে না, সবাই এই বর্তমান সরকারের বিরুদ্ধে। আর আমার মনে হয় এই এলাকাটায় মায়ানমারের লোক বেশি থাকে আমার মনে হয়, কারণ হচ্ছে এত মায়ানমারের লোক আমি অন্য কোথাও আমার চোখে পড়ে নাই। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।